আসছেন আশা করি। আর রেজাল্ট গুলো দেখালে ভালো হয়। আচ্ছা, কি লিখছেন আগের ক্লাসগুলোতে? কি মেসেজ কি লিখছে? আগের কিছু ক্লাসগুলো বলতে যে লাইভ অ্যাড রান করা হয় তার রেজাল্ট গুলো দেখালে ভালো হয়। রেজাল্ট আপনি নিজে অ্যাড রান করে লাইভ রেজাল্ট দেখেন কেমন? ঠিক আছে, আপনারা সবাই অ্যাড রান করবেন নিজে। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এখানে যারা আছেন অ্যাড রান নিজে করা ছাড়া নিজে অ্যাড রান করে নিজে আগে রেজাল্ট তৈরি করবেন, দেখবেন, দেখে আগে প্র্যাকটিস করবেন, তারপরে বাইরের কাজ করবেন। কেউ যদি বাইরের কাজ নিয়ে আমাদেরকে মেসেজ দেন অ্যাড ম্যানেজারের জন্য, তাকে দেওয়া হবে না। আপনি আগে প্র্যাকটিস করবেন অন্তপক্ষে 15 দিন 20 দিন। আপনি একটা অ্যাড রান করবেন $5 নিজের জন্য, নিজের জন্য দেখে প্র্যাকটিস করবেন। এখন আমি এটাই বুঝি না, এখানে ফ্রিল্যান্সিং যারা শিখতে আসেন আপনাদের মধ্যে অনেকে আছেন একটু পণ্ডিত যারা, তারা মনে করে কি আমি 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, বা আপনারা তো অ্যাড এক্সপার্টে তো এত টাকা দিয়ে ভর্তি হন নাই, ঠিক আছে 2,500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আপনারা মনে করেন যে এইটা দিয়ে আমি মনে করেন যে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবো, আর কোনো কিছুই করা লাগবে না। একটা ব্যবসা করতে গেলে 5-10 লাখ টাকা ইনভেস্ট করতে হয়, বিদেশ গেলে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হয়, তারপর গিয়ে 20-30 হাজার টাকা স্যালারি পাবেন, 40 হাজার টাকা স্যালারি পাবেন, দেশে পাঠাবেন 30 হাজার টাকা, 10 হাজার টাকা জমা থাকবে। ঠিক আছে, আর ব্যবসা করতে গেলে লাভ করতে গেলে অনেক কষ্ট আছে, 5-6 লাখ টাকা 10 লাখ টাকা ইনভেস্ট করতে গেলে। একটা চাকরি করবেন, চাকরি ইন্টারভিউ দিতে যাবেন, তাও 10-20 হাজার টাকা খরচ করতে হয়। ঠিক আছে, আর এখানে এসে আপনারা মনে করেন যে খালি ফু দিয়ে ইনকাম করে ফেলবেন, মানে কাজ কোন রকম নিজে পরিশ্রম করা ছাড়া, কোন রকম আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি যে প্র্যাকটিস করা ছাড়া আপনারা এক্সপার্ট হয়ে যাচ্ছেন অনেকে। এটা কখনো করবেন না। আগে নিজের গাড়ি নিজে চালাবেন, তারপর গিয়ে মানুষের গাড়ি চালাতে যাবেন। আমাদের এখানে অনেকে আছে নিজের গাড়ি নিজে না চালায় মানুষের গাড়ি চালাতে যান। অ্যাড এক্সপার্ট অ্যাড রান করার জন্য আগে নিজে $10 $5 খরচ করবেন। আমি আবারও বলতেছি, $5 নিজে খরচ করবেন, নিজে অ্যাড রান করবেন, নিজে রেজাল্ট দেখবেন, এবং নিজে কি করতেছেন, রেজাল্ট কত হচ্ছে, কি হচ্ছে, সেটা আগে নিজে জাস্টিফাই করবেন। প্রয়োজনে $5 প্রথম করবেন, পরের জন্য আবার $5 করবেন, দেখবেন যে রেজাল্ট চেঞ্জ হয় কিনা। তারপর এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটার ডকুমেন্ট নিয়ে রাখবেন, তারপর কাস্টমারকে দেখাবেন, ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টের কাজ করবেন। এবং আপনি করতে গিয়ে অনেক রকম সমস্যা হবে, সেটা সমাধান আপনি সাপোর্টে নিয়ে নেবেন। আমাদের মধ্যে সমস্যা হয় কি, আপনি ক্লায়েন্টের কাজ নিবেন, নিয়ে আমাদেরকে মেসেজ দিবেন, আপনার মনে করেন যে এখনই মনে করেন যে আপনার ইমার্জেন্সি সাপোর্ট দিতে হবে রে ভাই। কেন? আপনি আগে নিজে কাজ করেন নাই কেন? ক্লায়েন্টের কাজ নিয়ে আপনি সমস্যা পড়ে আমাদেরকে মেসেজ দিবেন কেন ভাই? আপনি ক্লায়েন্টের কাজ কখন নিবেন? যখন আগে নিজে প্র্যাকটিক্যাল করবেন। তখন নিতে গেলে আপনার সমস্যাগুলো পড়বেন না, কারণ সেই সমস্যাগুলো তো আগেই পড়বেন, আমরা সমাধান করে দিব। আমি আশা করি বুঝাইতে পারছি। এই ধরনের কাজ কেউ করবেন না। ঠিক আছে, কেউ নিজের অ্যাড রান করা ছাড়া, নিজে অ্যাড রান প্র্যাকটিস করা ছাড়া ক্লায়েন্টের কাজ নিবেন না। আর যদি ক্লায়েন্টের কাজ নিয়ে নিজে প্র্যাকটিস আগে না করে আমাকে মেসেজ দিবেন, তাকে আমরা সাপোর্ট দিব না। একবারে সহজ হিসাব। আপনি একটা অ্যাড রান করবেন, আপনাদেরকে অ্যাড ম্যানেজার দেওয়া হচ্ছে। পৃথিবীর কোথাও নাই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিবে আপনাকে। আপনি ব্যাংকে যাবেন, 2,000 টাকা খরচ করবেন, তারপর কার্ড নিবেন। ব্যাংকে দৌড়াদৌড়ি করবেন, অনেক কিছু আপনাকে ডকুমেন্ট লাগবে, তারপর আপনি কার্ড পাবেন। এছাড়া কার্ড পাবেন না। ঠিক আছে, এখন 2,000 টাকা ওখানে খরচ করতে পারবেন, তারপরে অনেকদিন 15 দিন যাবত ব্যাংকে ঘুরবেন, তারপর একটা কার্ড পাবেন, তাও কি 1 বছর 2 বছরের জন্য আবার 2,000 টাকা দিয়ে আবার রিনিউ করতে হবে, এরপরে ডলার জমা দিতে গিয়ে ব্যাংকে যেতে হবে, খরচ করতে হবে। অনেক সমস্যা আছে, আপনাদেরকে এত সমস্যার সমাধান আমরা করে দিচ্ছি, এত সুযোগ করে দিচ্ছি। তারপরে আপনাদের মধ্যে থেকে অনেকের আছেন মানে একটু বেশি মাথা মোটা, মানে বেশি বুদ্ধি বেশি, তারা জীবনে উন্নতি করতে পারবেন না। আমাদের এখানে যারা ইনকাম করে দেখবেন একবারে সহজ সরল, যারা হচ্ছে যে গ্রামে থাকে, যারা স্কুলে পড়ে, যারা আমার কথা শুনে তারা ইনকাম করতে পারে। যারা হচ্ছে অনলাইনে খুব পণ্ডিত, তারা মনে করে অনলাইনে সব হচ্ছে ফ্রি ফ্রি ইনকাম করা যায়, কোনো কষ্ট করতে হয় না, আমার খালি ডলার দিবে, টাকা দিবে। এবং অনলাইন যাবত 2 বছর যাবত অনলাইনে ঘুরে আর জুয়া খেলে, বিভিন্ন কোথায় ডলার মানে ফ্রি ডলার ইনকাম করা যায়, বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং করে আসেন। ঠিক আছে, তারা এই ফ্রিল্যান্সিং ভালো করে না। আমি আবারও বলছি, তাদের মধ্যে সমস্যা হচ্ছে তারা কোনো কথাই শুনতে চায় না। তারা মনে করে যে না আমার এখানে তো একবার ভর্তি হয়েছে, আর কোনো কিছু করা লাগবে না। এই ধরনের মন মানসিকতা যারা আছে বা এখন থেকে ভুলে যান। কষ্ট করতে হবে, প্রথম কথা হলো কষ্ট করতেই হবে, যেখানে যাবেন কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো জিনিস ইনকাম করতে পারবেন না।
500, 1000, 2000 টাকা ইনভেস্ট করতে হবে, এটা এখানে তো আমি কমে বললাম। আপনি অন্যখানে যান, আপনি এখানে 500, 1000 টাকা ইনভেস্ট করে যদি আপনি 10,000, 15,000 টাকা মাসে ইনকাম করেন, আপনি 15,000 টাকা ইনকাম করতে একটা ব্যবসা দেন, একটা দোকান ভাড়া নিতে 1-2 লাখ টাকা লাগে। আবার মালপত্র ইনভেস্ট করতে 1-2 লাখ টাকা লাগে। কর্মচারী রাখবেন, বেতন দিবেন, বা নিজে কর্মচারী হিসেবে গাধার মতো সকাল 9টা থেকে রাত 5টা, 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত খাটবেন। তা 15-20 হাজার টাকা ইনকাম করতে পারেন কিনা আমাকে জানাবেন। এগুলো চিন্তা করেন যে এখন বেকার বেকার ঘুরতে পারবেন, কিন্তু এখানে কষ্ট করতে পারবেন না। এটা একটা সমস্যা, বিরাট সমস্যা। বিদেশে যাইতে পারবেন 5 লাখ টাকা খরচ করে, এখানে কষ্ট করতে পারবেন না। এটা আরেকটা সমস্যা। যারা এই ধরনের মন মানসিকতা নেবেন, আপনি এখানে 3 মাস কষ্ট করেন না, 5 মাস কষ্ট করেন না ভাই। চোখ বন্ধ করে কাজগুলা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে? এবং আমরা যেটা বলি, যেমন অ্যাডরান অ্যাকাউন্ট অনেকে নেন না। এখন তো আর দিব না, বন্ধ করে দিয়েছি। আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দেওয়া হবে না। ঠিক আছে? আমরা দিয়েছি, যথেষ্ট দিয়েছি। এরপরে অনেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেন নাই। তাদের কপালে শনি আছে। তারা কার্ড করেন ব্যাংকে গিয়ে, এটা ভালো হবে। 2000 টাকা খরচ করেন এবং আমাদেরকে জানাবেন বা অন্যদেরকে জানাবেন যে কষ্ট করতে হয়েছে কিভাবে এই কার্ড নেওয়ার জন্য। এবং পাসপোর্ট লাগবে। ঠিক আছে? এরপরে ব্যাংকে গিয়ে কাগজপত্র জমা দেন। এরপরে ব্যাংকে ৩ বার যাওয়া লাগবে। ঠিক আছে? এবং 15 দিন 20 দিন সময় লাগবে। তো এটা যে নিবেন সে আমাকে মেসেজ দিয়েন, ভাই আমি এভাবে নিয়েছি, অন্যদেরকে একটু বলবেন। আর যারা আ মানে নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা নেন নাই তাদের কপাল তারাই পুড়ছেন। আগামী ১ মাস না ২-৩ মাস আমরা বন্ধ রাখবো। আর দিব না। কারণ আপনাদের যারা নেন নাই আমি সুযোগ দিয়েছি, তারা একটু বুঝুন। বুঝে তারা আমাদেরকে মেসেজ দিয়েন, ভাই ব্যাংক থেকে কার্ড নিতে এই কষ্ট হয়েছে বা এই সমস্যা হয়েছে। তাহলে অন্যরা বুঝবে যে আমরা যে সহজে জিনিসটা দিচ্ছি, আপনারা মূল্য দেন নাই। ঠিক আছে? কারণ আমি যদি ব্যাংক থেকে যদি ২,০০০ টাকা দিয়ে আপনি নিয়ে নেওয়ার পর, এত কষ্ট করার পর আমি যদি আপনাকে বলতাম যে, "ভাই আপনার কষ্ট লাগবে না, বাসায় বসে আমাকে ২,০০০ টাকা দেন আমি দিব।" তখন আপনি ঠিক আমারে ২,০০০ টাকা দিবেন। কারণ ওইখানে গেলে তো পাসপোর্ট লাগবে। আবার বলবে যে আপনার ফ্রিল্যান্সিং করেন, এটা ডকুমেন্ট দেন। আবার আপনি ব্যবসা করলে আপনি দেন, টিন সার্টিফিকেট দেন, অথবা আপনার ট্রেড লাইসেন্স দেন। অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে, বলবে। ঠিক আছে? এখন এগুলো আপনারা যখন তার স্যার পারবেন না, 15% ভ্যাট তো দিতে হবে স্যার। আবার 15% ব্যাটটা আমি বাদই দিলাম। ব্যাট দিলেন ভালো কথা, সমস্যা নাই। কিন্তু কষ্টটা যে হবে, আবার ডলার জমা দিতে যাবেন প্রতি মাসে, মাসে আবার যাবেন। ঠিক আছে? এই ব্যাংকে গিয়ে গাড়ি ভাড়া খরচ করবেন। তো আমি যারা নিয়েছেন তাদেরকে আমি বলব, ভাই দয়া করে আপনারা $5 করে খরচ করেন। আগে নিজের পেজটাকে সাজান। নিজের পেজে আপনাদের যত বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে তাদেরকে ফলোয়ার করেন। তাদেরকে ফলো দিতে পারেন। এটা হলো ১ম মার্কেটিং। আপনার পেজ আপনি সাজাবেন। আপনার পেজটাতে আপনি প্রতিদিন মার্কেটিং করবেন। আপনি আমাদের ফোর্স দেন। আপনি নিজের ফোর্স দেন। নিজে যা কাজ শিখতেছেন সেটার ফোর্স দেন। প্রতিদিন একটা করে ফোর্স দিবেন। প্রতিদিন শেয়ার করবেন। আপনার পেজটাকে আপনার আইডি দিয়ে শেয়ার করবেন বিভিন্ন বন্ধু-বান্ধবের কাছে। এবং বন্ধু-বান্ধবকে বলবেন যে, "ভাই এই পেজটাকে লাইক করো।" ঠিক আছে? সেখানে আপনি ভিডিও আপলোড করেন। আপনি ভিডিও দিয়ে কথা বলেন। শর্ট ভিডিও আপলোড করেন। নিজে রিলস তৈরি করেন যে আপনি এই কাজগুলা পারেন। আর যার কাজ দরকার আছে আমাকে মেসেজ দাও। আপনি কি, কি পারেন সেগুলো নিয়ে ভিডিও বানান। ভাই নায়ক নায়িকারাও এখন কষ্ট করে ইনকাম করতে গিয়ে। দেখবেন যে YouTube এ গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করে। তারা YouTube এ রিলস বানায়, এটা করে, নাচে, গায়, অনেক কিছু করতে হয় তাদের। কারণ তাহলে তো তাদের ইনকাম হবে না রে ভাই। এখন ইনকাম করাটা আপনারা খালি কাজ শিখে বসে থাকবেন ঘরে, চোখ বন্ধ করে, চোখে দিয়ে কাপড় দিয়ে কোনো কিছুই করবেন না, খালি ইনকাম হয়ে যাবে না। পরিশ্রম করেন ৩ মাস, ৬ মাস। ৬ মাস এইভাবে আপনারা ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকেন। ৬ মাস যে এভাবে পরিশ্রম করবেন, তার লাইফ নিয়ে চিন্তা করতে হবে না। সে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে পারে মাসে। আপনি দেখেন আমাদের ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে, 7 এ পড়ে। কালকেও তো একটা ভিডিও আপলোড করেছি আমি। 8 এ পড়ে মনে হয়, এখানেও আছে মনে হয়। একটা এক্সপার্ট কোর্সও আছে সে। আমাদের মনে হয় এক্সপার্ট কোর্সও আছে। সে ৪২,০০০ টাকা ইনকাম করে ফেলছে ৩-৩.৫ মাসের মধ্যে। দেখেন। ঠিক আছে? এখন একটা ২৩,০০০ টাকা দিয়ে সে একটা ট্যাবে কিনেছে। ক্লাস 8 এ পড়ে ছেলে। এড রান করে ইনকাম করছে। মানে এড রান করে বিভিন্ন কোম্পানির। এবং সে একটা এড আগে নিজের জন্য করেছে এবং সেই এড রান করে সে কিন্তু কাজ পেয়েছে। তাই না? তার পেজ দেখে কাস্টমাররা ঢুকছে, দেখছে না, সে এড রান করতে পারে। তার আ হয়তো দেখছে, তার পোস্ট-টোস্ট দেখে তাকে পছন্দ হয়েছে। তাকে কিন্তু অনেক কোম্পানি এখন ফিক্সড সেলারিতে রাখতে চাচ্ছে এবং তাকে খুব আদর করতেছে। বিভিন্ন কোম্পানি কাজ দিচ্ছে। এখন ক্লাস 8 এর ছেলে যদি পারে গ্রামে বসে, নোয়াখালীতে থেকে, সেনবাগ না কোথায়, আপনারা কেন পারবেন না বলেন তো? আপনাদের মধ্যে যারা একটু, আমি বলি যারা একটু বেশি স্মার্ট, ওভার স্মার্ট, তারা পারবেন না। ওভার স্মার্ট ছেড়ে দেন।
অনলাইনে আসছেন ভাই, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, অনেক কি আছে সব ভুলে যান। আপনি কিছুই পারেন না ভাববেন। যারা কিছুই পারেন ভাবেন তারা পারবেন না, তারা মনে করবেন যে আপনি কিছুই পারেন না ভাই। তারা শুধু প্রতিদিন, আমি বলি প্রতিদিন একটা করে ফোর্স দিবেন, প্রতিদিন একজনকে বা দুইজনকে প্রচার করবেন যে আপনি এই কাজ পারেন। লজ্জা টজ্জা কিছুই রাখার দরকার নাই। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যাদের সাথে শত্রুতা আছে তাকেও প্রচার করেন যে আপনি এই কাজ পারেন, আপনি এই কাজ পারেন। আপনি ভিডিও আপলোড করেন, রিলস তৈরি করেন। আপনার তো বিভিন্ন নাচ গানের রিলস তৈরি করবেন, বিভিন্ন কত কিছুর ভিডিও আপলোড করবেন বিভিন্ন জায়গায় জায়গায়। এগুলা করে কোনো টাকা দিবে না ভাই কেউ। এগুলাতে সময় নষ্ট করে কিছুই হবে না। সরকারও টাকা দিবে না, কেউ টাকা দিবে না, আত্মীয় স্বজনও টাকা দিবে না। আপনি আগে নিজের জন্য করেন রে ভাই, নিজে কাজ যেটা জানেন সেটার জন্য ভিডিও আপলোড করেন। ঠিক আছে, সেটা মানুষকে জানান, এই কাজটা করেন। এটার পিছনে সময় নষ্ট করেন আধা ঘন্টা 1 ঘন্টা, সেটা করবেন না। করবেন কি, মনে করেন রাস্তায় মারামারি লাগছে, এটার ভিডিও আপলোড করবেন, খুব মজা করবেন। ঠিক আছে, আবার দেখবেন যেটা ভাইরাল হয় কিনা। ভাই এই ভাইরাল হয়ে লাভ কি বলেন? আপনি ফেসবুক থেকে ইউটিউব থেকে হয়তো কিছু টাকা ইনকাম হবে সামান্য, শেষ। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি হয়তো 5-6 হাজার টাকা পাবেন। তো সারা জীবন কি এক ভিডিও দেখাবেন? আর আপনি যদি মনে করেন যে আপনি নিজে কাজ পারেন, কেউ কোম্পানি কাজ দেয়, তখন ওই কোম্পানি সারা জীবন আপনাকে কাজ দিবে, সারা জীবন ওই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমি কি ভুল বললাম কিনা এতক্ষণ বলেন? ভুল বললে বলতে পারেন, হাত তোলেন। না স্যার। হ্যাঁ, না স্যার, কেউ বলেন যে ঠিক আমি কথাই ভুল বলছেন। বলছি, স্যার ঠিক না, না আপনি স্যার, ঠিক না বলেন স্যার। না, বলেন, না সমস্যা নেই। স্যার, না স্যার, আপনার এই কথাগুলো কাজে লাগে স্যার। জি, ধন্যবাদ। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি ভাববেন যে আপনার আশেপাশে কেউ নাই, আপনি হচ্ছেন নিজেকে সবসময় ছোট মনে করেন। আপনি কেউ কি বললো না বললো সব ভুলে যান। মনে করবেন যে কেউ আপনাকে টাকা দিবে না ভাই, কেউ খাওয়াবে না। প্রতিদিন একবারে শত্রু হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক, তার কাছে শুধু প্রচার করেন রে ভাই আপনি যে কাজ পারেন। আপনার পেজটাকে বাড়ান, পেজটা। একটা জিনিস আমি বলি, প্রতিদিন আপনার পেজের মধ্যে ফলোয়ার কয়জন আছে এটা দেখেন না। আজকে ফলোয়ার আছে মনে করেন যে 100 জন, কালকে কি 200 জন হয়েছে কিনা দেখেন। মানে 200 না হোক, কালকে 5 জন ফলোয়ার বাড়ছে কিনা সেটা দেখেন। ঠিক আছে, প্রতিদিন অন্তপক্ষে 2-3 জন 5 জন করে ফলোয়ার বাড়ান রে ভাই, এটাই তো মার্কেটিং। আপনি সেটা করবেন না, আপনি করবেন কি, আর বললাম না কি করবেন। ঠিক আছে, তো এগুলো বাদ দেন, নিজের পেজের মধ্যে ফলোয়ার বাড়ান। নিজের পেজে ফলোয়ার বাড়াতে পারছেন কিনা নিজে আগে দেখেন। আপনার বন্ধু বান্ধব আপনাকে পেজে ফলোয়ার করে কিনা। যদি বন্ধু বান্ধব ফলো না করে, আপনি মানুষের জন্য কিভাবে কাজ করবেন বলেন? এটা করা সম্ভব? আপনার বন্ধু আপনাকে ফলো করতেছে না, আর আপনি মানুষের জন্য মার্কেটিং করবেন, বন্ধু কিনবে? নিজের পেজের জন্য নিজে ফলো করেন। ঠিক আছে, অনেক টেকনিক আছে। ঠিক আছে, এই টেকনিক অ্যাপ্লাই করেন। ওকে, ধন্যবাদ। আপনার ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? ওকে, জি ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকে যে ক্লাসটি হবে আমাদের, সেই ক্লাসটির মধ্যে বা সেই ক্লাসটি হচ্ছে আপনার বা আমাদের বাংলাদেশের ক্লায়েন্টের খুবই কম কাজ দেখা যায়, কয়েকটা পাবো বা বাংলাদেশের মধ্যে আমরা কম পাবো, কিন্তু বাংলাদেশের বাইরে সেটা বেশি পাবো, যেটা হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশনের কাজ। মানে হচ্ছে একটা আপনার অ্যাপকে আপনি হচ্ছে মার্কেটিং করে দিবেন বা একটা অ্যাপকে আপনি প্রচার করে দিবেন। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, শেয়ার করে আমরা আজকে আমাদের ক্লাসের বিস্তারিত দেখছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করার জন্য 1 মিনিট সময় নিচ্ছি, একটু 5 মিনিট জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি একটু স্ক্রিনটা শেয়ার করার জন্য। ঠিক আছে রাবি ভাই, আমি একটু কথা বলি। ক্লাস টাইম চলাকালীন কেউ মেসেজ দেবেন না। ক্লাস টাইম চলাকালীন মেসেজ দিলে দেখা যায় কি, আমরা স্ক্রিন শেয়ার করে একটা জিনিস দেখাবো, ওই সময় আপনারা যদি কেউ মেসেজ দেন, মনোযোগটা মেসেজের দিকে চলে যায়। আমি একটু সবার কাছে অনুরোধ করব, ক্লাস টাইম চলাকালীন কেউ মেসেজ দেবেন না। আপনাদের যদি কোনো কথা বলা থাকে, আমরা ক্লাস শেষে প্রয়োজন পড়লে আপনাদের কথা শুনবো।
আপনারা নোট করে রাখবেন, তাও ক্লাস টাইম চলাকালীন কেউ মেসেজ করবেন না। মেসেজ করলে আপনার দেখা যাবে আপনার জন্য অন্য যারা আছে তাদের সমস্যা হবে, কারণ আপনার যখন গুরুত্বপূর্ণ কথা বলবো অথবা কোনো জিনিস দেখাবো, সেই সময় আপনি মেসেজ করবেন, মনোযোগটা ওই দিক চলে যাবে। তো আমি আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। এগুলো আপনারা একটু কষ্ট করে বিরত থাকবেন। ঠিক আছে রাবি ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আশা করছি আমার স্ক্রিনটা এখন বর্তমানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আমার কথা ক্লিয়ার আছে কিনা যে কোনো একজন একটু কষ্ট করে জানিয়ে দিবেন, যে কোনো একজন শুধুমাত্র। ক্লিয়ার আছে রাবি ভাই? জি, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আচ্ছা, তো আমরা গত ক্লাসগুলোর মতো আমরা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য, ফেসবুকে একটি রান করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে। তো আমাদের যে অ্যাডস ম্যানেজার রয়েছে আসলে সেটাতে আমরা কিভাবে যেতে হয় বা সেটাতে আমরা কিভাবে যেতে পারি এটা আমরা সকলেই জানি। তো আমি চলে যাচ্ছি আমাদের অ্যাডস ম্যানেজারে। তো আমি হচ্ছে আমার অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজার অপশনে। যাওয়ার পরে আমি আমার অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমি হচ্ছে একটু কষ্ট করে আমার অ্যাডস ম্যানেজারটা সুইচ করে নিচ্ছি। ওকে, আমি অ্যাডস ম্যানেজারটা সুইচ করে নিই। ওকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি বরাবরের মতোই আমরা অ্যাডস ম্যানেজারে আমাদের চলে এসেছি। আসার পরে আমরা হচ্ছে যে অপশনটিতে যাব সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আমাদের এখানে একটা ক্রিয়েট অপশন রয়েছে, যেখান থেকে আমরা বিজ্ঞাপনটি ক্রিয়েট করি। তো আমরা হচ্ছে আমাদের ক্রিয়েট অপশনটিতে ক্লিক করছি। আমি আমার ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনটিতে আসার পরে বা আমরা যখন আসার পরে আমরা হচ্ছে এখানে একটা অপশন পাচ্ছি আমাদের অ্যাপ প্রমোশন নামে। আমরা এই যে অপশনটি আছে বা আমাদের এটাকে আমরা চুজ মানে সিলেক্ট করব। করার পরে আমরা হচ্ছে কন্টিনিউ যে অপশনটি রয়েছে আমাদের কন্টিনিউ অপশনে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে আমরা ম্যানুয়াল অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা রান করছি। যদি হচ্ছে ম্যানুয়াল না করে সেক্ষেত্রে আমাদের দেখা যায় বেস্ট পারফরমেন্স বা হচ্ছে আমাদের দেখা যায় ম্যানুয়াল না করে আমরা যদি অ্যাডভান্টেজ অ্যাপ ক্লাসটা করি বা অটোমেটিক, যেটাকে বলে হচ্ছে কি মানে ফেসবুক থেকে অটোমেটিকলি কিছু অপশন তারা হাইড করে দেবে, মানে সেই অপশনগুলো ফেসবুক নিজে নিজেই কন্ট্রোল করবে, আপনাকে সেটার কন্ট্রোল দিবে না বা সেই কন্ট্রোলটাকে তারা রাখবে না। তো দুইটাই আমরা করতে পারি চাইলে। এখন সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা যেই অ্যাপটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বা যে অ্যাপটাকে প্রচার করছি আসলে সেই অ্যাপটা দেখতে হবে যে আদৌ বা সেই অ্যাপটা হচ্ছে কোন কোন মানে হচ্ছে কিসের উপরে বা কোন দেখা যায় এই বিষয়টার উপর আপনার সেই অ্যাপটা রয়েছে। যেমন সেটা হতে পারে ইসলামী, সেটা হতে পারে গেম, সেটা হতে পারে গেমিং হতে পারে, তারপর হচ্ছে সেটা অনেক কিছু উপর হতে পারে, তাই না? সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। তো আজকে আমি হচ্ছে ম্যানুয়াল যে ক্যাম্পেইনটা রয়েছে মানে ম্যানুয়াল যে অপশনটা রয়েছে, তো ম্যানুয়াল যেটা রয়েছে আসলে আমি সেটাতে দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের কিন্তু অ্যাপটার ক্ষেত্রেও সেম অপশনগুলো আমরা প্রথম যে অপশনটি রয়েছে বা প্রথম যে ধাপটি রয়েছে আমাদের সেই ধাপের মধ্যে সবগুলো অপশন আমাদের কিন্তু আহ, দেখা যায় পুরাতন যে অপশনগুলো আমরা করেছি কাজ বা পুরোনো যে বিজ্ঞাপনগুলো আমরা সেট করেছি গত ক্লাসে বা তার আগে ক্লাসে পুরোপুরি দেখা যায় সেম অপশন মানে আগের অপশনগুলোই রয়েছে। তো আমরা হচ্ছে প্রথমত ঠিক বলার মতো নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি আমার মনে রাখার জন্য। আপনারা চাইলে এই নামটাই রাখতে পারেন যদি আপনাদের মনে রাখার দরকার না হয়। তো আমি দিচ্ছি হচ্ছে
দেওয়ার পরে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি রয়েছে, তো স্পেশাল ক্যাটাগরি মানে হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা তো স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তো আমি হচ্ছে স্পেশাল ক্যাটাগরিটা দিচ্ছি না। এরপরে আজ রয়েছে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আর কি। হ্যাঁ, তো আমাদের বাজেটটা আমরা দিয়ে দিচ্ছি পরবর্তী অপশনটিতে ক্লিক করে। তো বাজেটে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমি আজকে যে বাজেটটা দিব সেটা হচ্ছে, যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে কিন্তু পার ডে মিনিমাম $5 থেকে $10, মানে 5-এর নিচে আসাই যাবে না, কেননা সেক্ষেত্রে সেটা রেজাল্ট কোনো আশা করাই যায় না। সেক্ষেত্রে মিনিমাম $5 দিলে কিন্তু একটা মানে বিজ্ঞাপনটা প্রফেশনাল ভাবে হয়, যদি একটা অ্যাপ্লিকেশন ধরি। তো আমি হচ্ছে অ্যাপসে যেহেতু সেক্ষেত্রে বাজেট হচ্ছে ডেইলি দিয়ে $60 ইউজ করতেছি, $60 দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ডেইলি বাজেট আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের দেখেন এখানে আছে হচ্ছে iOS 14+ ক্যাম্পেইন। আসলে এই অপশনটি আমাদের এখানে নতুন, বাকি সব অপশনের সাথে আমরা কিন্তু পরিচিত। তো আমাদের এই যে অপশনটি রয়েছে iOS 14+ ক্যাম্পেইন, এটার কাজ হচ্ছে বা এটা হচ্ছে মূলত দেখা যায় আপনার যদি হচ্ছে বিজ্ঞাপনটি, আপনার যে বিজ্ঞাপনটি আছে সেটা হচ্ছে iOS, মানে হচ্ছে দেখা যায় আমরা যেটাকে মানে আইফোন বলি বা ম্যাকবুক বলি, এখন সেটা কিন্তু হচ্ছে অ্যাপেলের। হ্যাঁ, তো ওটা হচ্ছে যদি iOS ক্যাম্পেইন হয় বা iOS 14+ যদি কোন ধরনের ওই রিলেটেড ক্যাম্পেইনটা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে সেটাকে দিতে হবে বা সেটা অন করে দিতে হবে। দেখেন, যদি আমার হতো তো আমি অন করে দিতাম, দিলে এখন সেখানে আমাদেরকে সেই অ্যাপটিকে দিতে হইতো। কিন্তু আমরা যেহেতু ক্যাম্পেইনটা শুধুমাত্র আইফোনের জন্য না, মানে হচ্ছে অ্যান্ড্রয়েড সহ বা অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি না। মানে যদি ধরেন আপনার যে বিজ্ঞাপনটা আছে বা আপনার যে অ্যাপটা আছে সেটা হচ্ছে প্লে স্টোরে না থেকে সেটা অ্যাপল স্টোর, কারণ হচ্ছে আমরা জানি আইফোনের কিন্তু কোনো হচ্ছে মানে আপনার অ্যাপস ডাউনলোড করার জন্য আসলে অন্য কোনো স্টোর মানে অন্য কোনো জায়গা থাকে না বা অন্য কোনো অপশন থাকে না, তাদের হচ্ছে আলাদা একটা স্টোর থাকে, যেটাকে তাদের বলা হচ্ছে অ্যাপল স্টোর বা কি কি যেন একটা নাম বলে যদিও। তো সেখানে তাদের হচ্ছে দেখা যায় সেখান থেকে তারা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারে, যেমনটা আমরা প্লে স্টোর থেকে আসলে পারি। তো এখন সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যাপ্লিকেশনটা তাদেরকে দেখাইতে হয় বা সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে শুধুমাত্র iOS মানে যারা হচ্ছে আইফোন ইউজার তাদের জন্য বা ম্যাক ইউজার তাদের জন্য, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে এটাকে আপাতত অফ রাখছি, যেহেতু আমারটা আমি হচ্ছে চাইলে অ্যান্ড্রয়েডও তো ব্যবহার করতে পারবো বা অ্যান্ড্রয়েডটা আমার দরকার, সেক্ষেত্রে এটা আমি অফ রাখছি। এরপর এবি টেস্ট রয়েছে। আচ্ছা, এবি টেস্টটা আমি এটাকে ব্যবহার করছি না, আমি পরবর্তী অপশনে চলে যাচ্ছি। দেখেন, আমাদের সামনে পরবর্তী অপশনটি রয়েছে, আমি পরবর্তী অপশনটিতে চলে গেলাম। দেখেন, বরাবরের মতোই আমাদের হচ্ছে এখানে দেখেন আহ এখন দেখেন এর পরবর্তী ধাপে এখানে কিন্তু একটি পরিবর্তন পাচ্ছি আমরা, তাই না? এই যে অপশনটি রয়েছে এই জায়গায় কিন্তু আমরা পরিবর্তন পাচ্ছি। যেমনটা দেখেন এখানে আছে কি, দেখেন মোবাইল অ্যাপ স্টোর, কিন্তু গত ক্লাসে বা গত বিজ্ঞাপনে যেমন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যে আমরা করেছিলাম বা এঙ্গেজমেন্ট বিজ্ঞাপনটা যখন আমরা দিয়েছিলাম, তখন কিন্তু অপশন ছিল হচ্ছে মানে পেজ সিলেক্ট করার জন্য অপশনটা দিয়েছিল আসলে। কিন্তু এখন আমরা অপশন পাচ্ছি হচ্ছে আপনার দেখা যায় অ্যাপ স্টোর, মানে হচ্ছে আপনার আমাদের যে অ্যাপ্লিকেশনটা মানে অ্যাপসটা আছে বা আমরা যে অ্যাপস এর বিজ্ঞাপন দিতে চাচ্ছি সেটার উপর। তো আমি এখানে অ্যাপ মানে আমি যে অ্যাপের বিজ্ঞাপন দিব, প্রথমত আমি একটু কষ্ট করে চলে যাই আমাদের প্লে স্টোরে গিয়ে যে অ্যাপের বিজ্ঞাপন দিতে চাই আমরা সেই অ্যাপটাকে একটু বের করে নেই। হুম,
মানে খুঁজতেছি, একটু সময় দিবেন, আমার অ্যাপ্লিকেশনটা যেটা বিজ্ঞাপন দিতে যাইতে আমরা দেখতে পাচ্ছি এই যে বিজ্ঞাপনটা রয়েছে। দুঃখিত, আমরা যে অ্যাপটা দেখতে পাচ্ছি আসলে, যদি অ্যাপটা খুব একটা বেশি জনপ্রিয় না, এটাতে প্রায় হচ্ছে 5,000 জন মানে এখন পর্যন্ত ধরেন ডাউনলোড করেছে। আর 5,000 মানে 5,000 জন করেছে, এবং তা হচ্ছে প্রায় 49টার মতো রিভিউ আসলে রয়েছে। আচ্ছা, তো আমরা প্রথম হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটার বিজ্ঞাপন দিব। সেই ক্ষেত্রে আমি প্রথমত এই যে থ্রি ডট যে রয়েছে আমাদের, সেই থ্রি ডটে ক্লিক করে আমি হচ্ছে শেয়ার অপশনে গিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি, লিঙ্কটাকে কপি করে নেওয়ার চেষ্টা করছি, বাট আমার এখানে কপি অপশনটা আসলে তারা দেয়নি। তো আমি মেসেজ অপশনে গিয়ে আমি কপি করে নিই। মেসেজ অপশন থেকে কপি হচ্ছে না। আচ্ছা, খুঁজতেছি। এগেইন শেয়ারে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কপি অপশন থাকবে, কিন্তু আমার কপি অপশনটা আসলে আমার ফোনে নেই, মানে হচ্ছে রেডমি ফোনে দেইনি। তো যার জন্য আসলে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমি কপি করে নিই এখন। ঠিক আছে, আমি লিঙ্কটা কপি করে নিলাম। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে আবার আমাদের যে অ্যাডস ম্যানেজারটা রয়েছে সেখানে চলে আসব। আসার পরে আমাদের যে লিঙ্কটা আমরা কপি করেছি সেটাকে পেস্ট করে দেবো, মানে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেটাকে সিলেক্ট করছি। যদিও হচ্ছে আপনার অ্যাপের বিজ্ঞাপন দিতে গেলে অ্যাপটাকে কানেক্ট করতে হয়, তো কানেক্ট করতে তো এটা আমাদের কাজ না, এটা ডেভেলপারের কাজ আছে। এরপর হচ্ছে আমাদের ঠিক অ্যাপ, আমাদের যে অ্যাপটা আছে সেটা কিন্তু হয়ে গিয়েছে, তাই না? দেখেন, তো এখানে একটা অপশন তারা দিয়েছে। এই অপশনটার কাজ হচ্ছে, দেখবেন অনেকগুলো আসলে অ্যাপ আছে যেগুলো হচ্ছে ধরেন আপনার পুরো বিশ্বে বা পুরো বিশ্বে হচ্ছে আপনার অ্যাভেলেবল নাই, বা দেখা যায় তার সেগুলো ব্যবহার করা যায় না। দেখা যায় কিছু কান্ট্রিতে ব্যবহার করা যায়, যেমন পেপাল আমাদের দেশে অ্যালাউ না। ঠিক কেমন ধরেন হচ্ছে এরকমও কিছু অ্যাপ আছে যেগুলো শুধুমাত্র দেখা যায় 2-3টা কান্ট্রিতেই অ্যাভেলেবেল আছে, বা দেখা যায় একটা কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে, অথবা দেখা যায় পুরো বিশ্বের মধ্যে 3-4টা কান্ট্রিতে অ্যাভেলেবেল নাই বা আছে। তো তখন যদি এরকম কোনো সিচুয়েশন হয় বা এরকম যদি কোনো আহ আসলে সময় আসে, তখন আমরা হচ্ছে এই যে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে একটা যে দেশ আছে সেই দেশের মধ্যে আমরা সিলেক্ট করে দিলে সেই দেশটা রিজেক্ট হয়ে যাবে, বা সেই দেশটা আসলে শো করবে। তো যেহেতু আমার এই বিজ্ঞাপনটা সারা বিশ্বে, সরি দুঃখিত, আমার এই অ্যাপটা সারা বিশ্বে ব্যবহার করতে পারে, আমাদের যে অ্যাপটা আছে বা এই যে অ্যাপটা রয়েছে, তো এই অ্যাপটা সারা বিশ্বে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে না। তখন কথা হচ্ছে আপনারা যে প্র্যাকটিস করবেন, আমরা তখন হচ্ছে কোন অ্যাপ ব্যবহার করবো? কোনো সমস্যা নেই, আপনি হচ্ছে প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি যে কোনো একটা করছি, আপনারাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, যখন ক্লায়েন্টের কাজ করবেন বা যখন হচ্ছে আপনি আহ করবেন, তখন তো হচ্ছে আপনি ক্লায়েন্টের জিনিস দিয়ে করবেন, ঠিক আছে, কিন্তু নিজের জন্য আপনি যে কোনো একটা অ্যাপ দিয়ে প্র্যাকটিস তো করতে হবে, তাই না? এখন হচ্ছে আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। দেখেন, আমাদের পারফরমেন্স বা গোল কি, তো হচ্ছে আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্কস ক্লিক, নাকি হচ্ছে অ্যাপ ইনস্টল। তো আমরা হচ্ছে চাচ্ছি যখন আমাদের অ্যাপ্লিকেশনটাকে বা আমাদের অ্যাপটাকে মানুষজন হচ্ছে যখন আসলে ইনস্টল করবে, মানে তারা ডাউনলোড করবে, তখন আসলে আমার কাছ থেকে টাকা কেটে নিবে ফেসবুক। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 2 নাম্বারটাকে দিয়ে দিব সিলেক্ট করে, আমি 2 নাম্বারটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে
আমাদের এখানে একটা অপশন আছে দেখেন এরপরে বাজেট এন্ড শিডিউল আসলে। তো আমরা হচ্ছে পরবর্তী শেষ তারিখ কবে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। পরবর্তী শেষ তারিখ আমি হচ্ছে দিচ্ছি 21 তারিখ। তো আমি একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, অথবা আমি ডেটই দিলাম না, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে লোকেশন, মানে হচ্ছে আমরা কোন জায়গায় আমরা বিজ্ঞাপনটা দিব সেটাকে আমরা আসলে সিলেক্ট করবো বা সেটা আমরা দিব এখান থেকে। তো আমি চাচ্ছি যে আমার বিজ্ঞাপনটা বাংলাদেশের মধ্যেই চলবে, কারণ সম্পূর্ণ বাংলাদেশে চললে কেননা দেখা যায় আমার বিজ্ঞাপন অ্যাপটা ভালো রান হবে, যেহেতু কারণ না হচ্ছে আমার যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু দেখা যায় সারা বাংলাদেশের মানুষই ব্যবহার করতে পারে, বা বাংলাদেশের মানুষই কিন্তু ব্যবহার মানে করতে চাইলে করবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, পুরো সম্পূর্ণ বাংলাদেশ রেখে দিতে পারি। এরপরে আমাদের যে অডিয়েন্স আছে আমরা সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি যে অ্যাপটা রান করছি আসলে এই অ্যাপটা তো অডিয়েন্স বা এজ অনুযায়ী 65+ শো কিন্তু হয়ে যায়, বা কিন্তু 60-এর বেশি আমি দিচ্ছি না, কিন্তু 65+ দিলেও কিন্তু এটা ওরাও ব্যবহার করবে। তো আমি হচ্ছে 60 দিলাম। আচ্ছা, এরপরে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং থেকে। আচ্ছা, ডিটেল টার্গেটিং আমি এখন দেখাচ্ছি না করে, যেহেতু আমাদের এটা ক্লাসের মধ্যে। আপনারা সকলে জানেন ডিটেল টার্গেটিং কিভাবে করতে হয়। তো অবশ্যই আপনারা যে কোনো টার্গেট করার সময় বা যে কোনো অডিয়েন্স যখন টার্গেট করবেন, ডিটেল টার্গেটিং অপশনটা থেকে আপনারা সেই অনুযায়ী টার্গেটিং করে দিবেন। এটা আশা করছি যে আমাকে বলার প্রয়োজন নেই বা আমাকে বলতে হবে না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরবর্তী অপশনে চলে যাচ্ছি। পরবর্তী অপশনে আসার পরে আমাদেরকে এখন আমরা আমাদের যে বিজ্ঞাপনটা দিচ্ছি, হ্যাঁ, এখন এইটা কিন্তু আপনারা অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছি, মানে কি একটা অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছি, কিন্তু আমাদেরকে কি এই অ্যাপের বিজ্ঞাপনটা আমাদের যে পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু রান হবে, মানে সেই পেজে মানুষজন হচ্ছে থাকবে বা সেই পেজে আসবে, আসার পরে তারপরে কিন্তু রান হবে। এখন তো আর রান হবে না, সেই সেই অনুযায়ী আমাদেরকে অবশ্যই আমাদের যে পেজটি রয়েছে আমাদের ফেসবুক পেজ, তো 3 নাম্বার ধাপে আমাদেরকে আমাদের ফেসবুক পেজটা আসলে দিয়ে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে আসলে এটার জন্য পেজ আমার রেডি করা নেই বা পেজ রেডি করা হয়নি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার একটা পেজ ব্যবহার করছি, আমি হচ্ছে আমার একটা পেজ ব্যবহার করছি, ঠিক আছে। আমি যে কোনো একটা পেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটি আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অপশনগুলো মোটামুটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু ঠিক আগের মতোই অপশনগুলো রয়েছে, তাই না? এখানে কিন্তু বেশি অপশন পুরনো নয়, আমাদের শুধুমাত্র এই যে পেজটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন ঠিক গত ক্লাসে বা আগের যে বিজ্ঞাপনগুলো দিয়েছি ঠিক যেভাবে, যেমন হচ্ছে আমাদের সিঙ্গেল মানে একটা ভিডিও, তারপর হচ্ছে ক্যারোসেল, এগুলো কিন্তু আমরা সকলেই জানি বা এগুলো হচ্ছে আমরা অনেকবার অনেকবার করেছি। 2 থেকে 3টে ক্লাসে আমরা এগুলো ভালোভাবে জেনেছি, সেই ক্ষেত্রে এটা তো আমার দেখানোর প্রয়োজন নেই, এটা আমরা জানি। তো এখানে একটা নতুন অপশন তারা দিয়েছে, যেটা হচ্ছে একটা ফরম্যাটে তারা নতুন অপশন মানে অ্যাড করে দিয়েছে আসলে। সেটা হচ্ছে নতুন অপশনটি রয়েছে হচ্ছে আপনার ফ্লেক্সিবল, হ্যাঁ, ফ্লেক্সিবল নামে। তো এটার কাজ হচ্ছে কি, আপনি যদি এটা দেন সেই ক্ষেত্রে ঠিক যেমনটা আমরা
সিঙ্গেল ইমেজ মানে একটা ইমেজ দিয়ে আসলে রান করি বা একটা ইমেজ দিয়ে চালাই, তেমনি কিন্তু এই বিজ্ঞাপনটা বা একটা ইমেজ দিয়ে আসলে রান হবে, এখানে অনেকগুলো রান হবে না। আপনি যদি হচ্ছে দেখেন ক্যারোসেল সিলেক্ট করি, তাহলে কিন্তু আমরা দোষটা ছবি ব্যবহার করতে পারবো। এখানে দোষটা ছবি আমরা কিন্তু এই হিসেবে ব্যবহার করতে পারবো। আমি একটা ছবি অ্যাড করে ফেলি, কথা বলতে বলতে অ্যাড ইমেজে ক্লিক করে একটা ছবি অ্যাড করে ফেলি। এখানে একটা ছবি অ্যাড করি। ঠিক আছে, কোন ছবিটা অ্যাড করা যায়? ওখান থেকে এগুলোর সাথে কন্টেন্টের সাথে ম্যাচ হবে। আচ্ছা, আমি তো রান করছি না, তো আমি যে কোনো একটা অ্যাড করে দিচ্ছি আসলে। আমি নিচের ছবিগুলো দেখছি। আচ্ছা, ঠিক আছে, তো আমি এই ছবিটা আমি আসলে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা একটা ছবি অ্যাড করলাম। এখন আমি যদি আরেকটা অ্যাড করি, আমি টোটাল ক্যারোসেল অনুযায়ী 10টা পারবো। সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে এখন আরেকটা অ্যাড করতে পারবো। ঠিক তেমনি কিন্তু আমরা যেটা শিখেছি আর কি, সেই অনুযায়ী কিন্তু এখানে অপশন গুলো দিয়েছে। এটা তো সমস্যা হবে না, এটা আমরা পারবো প্রত্যেকটা অপশন থেকে ছবি অ্যাড করে আমাদের কাজ সম্পন্ন করার জন্য। আচ্ছা, আমি আরেকটা ছবি অ্যাড করে এটা ফিল আপ করে ফেলি, নাহলে মিনিমাম 2টা লাগে। তো 2টা ছবি তো অ্যাড করতেই হবে। ঠিক আছে, তো 2টা ছবি অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে দেখেন আমাদের সবকিছু সেট আপ মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের বিজ্ঞাপন সেট আপ আমরা করলাম, যদিও প্রাইমারি টেক্সট আর হচ্ছে টাইটেল হেডলাইন গুলো আমরা দেইনি। এগুলো তো আমরা হচ্ছে দিয়ে দিতে পারবো। আমাদের যেহেতু হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ অপশনটার কাজ আমরা জানি সকলে, এটার কাজ কি, বা এটা এটা দ্বারা আমরা অ্যাড সেট আপ করি। ঠিক আছে না, এটা আমরা পারবো, সমস্যা হবে না। আচ্ছা, এখন এখান থেকে আমাদের যে অপশন গুলো, একটা নতুন অপশন গুলো যেটা রয়েছে, সেটার মধ্যে হচ্ছে এই যে দেখেন ডেস্টিনেশন অপশনটা। হ্যাঁ, মানে আপনার এই যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, এই বিজ্ঞাপনটা মানুষ যখন দেখবে, দেখার পরে কোথায় তারা যাবে বা কোন জায়গায় তারা যাবে আসলে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে একটা আপনার ডিফারেন্ট ডিপ লিঙ্ক, হ্যাঁ, এটা হচ্ছে যারা অ্যাপটা আসলে তৈরি করে না, এটা তাদের কাছে আসলে থাকে। আর তার সাথে হচ্ছে আপনার কাস্টম প্রোডাক্ট পেজ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার যদি হচ্ছে কাস্টম প্রোডাক্ট পেজের কাজ হচ্ছে, এখানে হচ্ছে আপনার একটা অ্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো দেখা যায় অপশন থাকে, অনেকগুলো পেজ থাকে অ্যাপের মধ্যে। তো সেই ক্ষেত্রে কোন পেজটাতে নিয়ে যাবে সেটার একটা আইডি থাকে। তো এটা কিন্তু ঠিক ডেভেলপারের কাছেই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার কাছে না, ডেভেলপার আপনাকে দিবে বা ডেভেলপার ক্লায়েন্ট আপনাকে দিবে, দিলে আপনি এখানে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে আপনার এই 2টা জিনিস। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 2টা জিনিস কি করতে হবে, আপনার ডেভেলপার থেকে নিয়ে এটাকে অ্যাড করতে হবে। তো এটা যেহেতু আমাদের অ্যাড করার কাজ না, আমি তো যেহেতু দেখাচ্ছি না বা এটাকে আমি নিয়ে আসতেছি না। আচ্ছা, এরপরে আমাদের আছে কি দেখেন, কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, কল টু অ্যাকশন বাটন তো আমরা সকলেই পারি, বা সকলেই জানি যে হচ্ছে এখানে ক্লিক করলেই, বা আমরা যদি ইনস্টল নাওতে ক্লিক করে ফেলি, তাহলেই কিন্তু অটোমেটিকলি আমাদের এটা যেহেতু তাদের কাছে ইনস্টল হবে। এখন আমাদের টার্গেটটা আসলে কি? যেমন ধরেন কল টু অ্যাকশন বাটনটা কিন্তু আপনার মানে নির্ভর করছে যে আমাদের দরকার আসলে কি। যেমন ধরেন আমি হচ্ছে একটা আলকুরেন্স বিক্রি করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার করার দরকার, আমার হচ্ছে মানে কল টু অ্যাকশন বাটনটা কি দেওয়ার দরকার, মানুষ কোথায় কোন অপশনে ক্লিক করলে তারা আমার প্রোডাক্টটা নিবে। নিশ্চয়ই আমার হচ্ছে দরকার শপ নাও অপশনটা দেওয়া, বা হচ্ছে আপনার অর্ডার নাও। এই 2টা অপশন দিলে তারা কি করবে, বা কাস্টমার কি করবে, কাস্টমার আসলে বুঝতে হবে যে না, এটা অর্ডার করার জন্য অপশন দিয়েছে, তখন তারা অর্ডার নাও অপশনে ক্লিক করে অর্ডার করবে। কিন্তু আমি যদি কি করি, আমি হচ্ছে কি করি, আমরা হচ্ছে একটা পণ্য বিক্রি করছি, এবং সেখানে আমি করলাম কি অ্যাকশন বাটন হিসেবে প্লে গেম যে অপশনটি রয়েছে,
আমি সেটাকে রাখলাম। তখন কি হবে দেখেন, কাস্টমার আমার বিজ্ঞাপনটা দেখবে, সুন্দর করে দেখলো, তার পছন্দ হইলো, হ্যাঁ আমার প্রোডাক্টটা আমার পণ্যটা পছন্দ হয়েছে। দেওয়ার পরে সে কি করবে, সে বলবে কি যে হচ্ছে এখানে কি অপশন আছে, প্লে গেম। মানে কি বলবো, আমি কি গেম প্লে করব? সে কি করবে, সে সেই বিজ্ঞাপনটা থেকে চলে যাবে, কিন্তু তার পণ্যটা কিন্তু পছন্দ হয়েছিল, সে কেনার জন্য ছিল আগ্রহী। কিন্তু আমরা কি করেছি, আমরা হচ্ছে অন্য একটা অ্যাকশন বাটন দিয়ে তাকে ভাগিয়ে দিয়েছি, হ্যাঁ, বা তাকে হচ্ছে আমাদের পণ্যটা কিনতে দেয়নি, আর নিজের লসটা নিজে করছে। তো এখন তাই আর কি কথা হচ্ছে যে আমরা করব কি, আমরা হচ্ছে এখানে আমাদের যেটা দরকার, মানে যেটা হচ্ছে আমাদের দরকার, যেমন আপনি যদি একটা পণ্য বিক্রি করেন তাহলে কিন্তু আপনার দরকার হচ্ছে স্বপ্ন অপশন। এখন আপনি যদি হচ্ছে মানে পণ্য বিক্রি করেন অ্যাপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার স্বপ্ন দরকার। এখন যদি আপনি কি করেন, আপনি হচ্ছে একটা, আপনার কোনো ওয়েবসাইট নেই, কোনো অ্যাপ নাই আসলে, আপনি শুধুমাত্র হচ্ছে আপনার ফেসবুক পেজটা দিয়ে ব্যবসা করছেন। এখন আপনি কি করলেন সেখানে, কি আপনার অর্ডার না অপশন দুঃখিত, আপনার অর্ডার না অপশন দিয়ে সেখানে আপনি হচ্ছে একটা ফেক লিঙ্ক আসলে দিয়ে দিলেন যেটাকে বলে, বা অন্য একটা ভুয়া লিঙ্ক দিয়ে দিলেন। তখন কি হবে, তখন মানুষজন কি করবে, ভুয়া লিঙ্কে যাবে, যায় অযথা সময় নষ্ট করে চলে যাবে। কিন্তু তার যদি পণ্য পছন্দ হয়, সে আপনার পণ্য নিবে না। কেন নিবে না? কারণ হচ্ছে আপনি সেটা ভালোভাবে টার্গেট করতে পারেনি, বা তাদেরকে হচ্ছে অন্য একটা অপশন দিয়ে দিয়েছেন, তাদের যেটা দরকার তা সেটা না দিয়ে। তো আমরা করবো কি, আমরা হচ্ছে আমাদের যেটা দরকার, মানে হচ্ছে আপনার যেই পণ্য আপনি যদি বিক্রি করেন, এবং আপনি অ্যাপ ডাউনলোড করেন, মানে হচ্ছে আপনার দরকার কি, আপনার যে ক্লায়েন্ট বলছে যে আপনাকে কি করতে হবে, আপনাকে আহ একটা অ্যাপ দিয়েছে, সেই অ্যাপের বলছে যে মানুষজন যেন বেশি করে এই অ্যাপটাকে ইনস্টল করে। তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এই যে কল টু অ্যাকশন বাটনটা, ইনস্টল নাও অপশনটা রেখে দিব। যার ফলে কি হবে, মানুষজন আমাদের যে বিজ্ঞাপনটা রয়েছে এটা দেখে তার যদি পছন্দ হয়, বা সে যদি মনে করে যে তার দরকার এই অ্যাপটা, তখন সে কি করবে, সে হচ্ছে সেটাকে অবশ্যই অবশ্যই ইনস্টল, মানে হচ্ছে সে সেটাকে ডাউনলোড করে নেবে। তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, মার্কেটিং বা আমাদের হচ্ছে বিজ্ঞাপনটা সঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন আমাদের যেটা দরকার, এখন আমাদের হচ্ছে হয় কি, একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে যাই, ধরেন বা বাইরের কাজ করতে যাই, তখন হয় কি, আমরা হচ্ছে একটা সমস্যার মধ্যে পড়ে যাই, কি যে হচ্ছে আমরা তো হচ্ছে ক্লায়েন্ট মানে প্রথম কাজ করছি, সেটা সমস্যা না, সেটা আপনি একটু নার্ভাস থাকবেন, ঠিক আছে। কিন্তু ধরেন হচ্ছে আপনি বলবেন যে আমি তো হচ্ছে এখন বাইরের কাজ করবো, তো বাইরের টেক কি হইতে পারে, হ্যাঁ, বা বাইরের টার্গেটিং কি হইতে পারে। এখন সেটা কি করতে করেন, আপনারা হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেন, তবুও আমরা সাহায্য করার চেষ্টা করি। তো আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বাইরের পণ্যর উপর নির্ভর করে আপনারা হচ্ছে সেটা নির্ভর করছে আপনি কি হিসেবে বা কিভাবে সেট আপ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার যে নিজের পণ্য রয়েছে সেটাকে সেট আপ করতে হবে, বা সেটাকে সেই অনুযায়ী তৈরি করতে হবে। বা সেটাকে আপনি যখন রান করবেন কয়েকবার সেই বিজ্ঞাপনটিকে, তখন কি হবে, আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে না, আপনার এইভাবে টার্গেটিং করলে ভালো রেজাল্ট আসতে পারে, বা এইভাবে টার্গেটিংটা করা যায়, বা এই কন্টেন্ট এইভাবে। তো এখন আস্তে আস্তে আপনার কি যে হচ্ছে অভিজ্ঞতা রয়েছে, সেটা বাড়বে, হ্যাঁ। তো সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো মোটামুটি সেট আপ বা আমাদের যেটা যতটুকু করার দরকার ছিল মোটামুটি করে ফেলেছি। আহ, আমাদের হচ্ছে আর অপশন বাকি নেই, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের বিজ্ঞাপনটা যদি আপনারা ব্যবহার করেন বা বিজ্ঞাপন দেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে এই যে প্রোডাক্ট পেজ আইডি আর হচ্ছে আপনার আসলে ডিপ লিঙ্ক যেটাকে বলে, হ্যাঁ, এই দুইটা কিন্তু মানে যে আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে যদি আপনার একটা অ্যাপকে প্রমোট করে, মানে মার্কেটিং করেন বা অ্যাপে হচ্ছে প্রচার করেন সেই অনুযায়ী। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে অবশ্যই আমাদের বায়ার থেকে বায়ার আমাদেরকে দিয়ে দিবে, বা বায়ার থেকে আমরা চেয়ে নিয়ে নিবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের এই কাজটা আমরা হচ্ছে সব থেকে বেশি পাবো কি, বাইরের দেশে পাবো। বাংলাদেশে কিছুটা কম, কিন্তু বাইরের দেশে অ্যাপ ইনস্টলটা আসলে বেশি চলে, বা অ্যাপ ইনস্টল জিনিসটাকে বা অ্যাপটাকে মানুষ অনেকে অনেক কিছু কিছু দেশে বেশি গুরুত্ব দেওয়া হয় আসলে, হ্যাঁ। বা আমরা এখানে অনেক বেশি গুরুত্ব মানে গুরুত্ব দিলেও তারা অনেকে অনেক একটু করে আর কি, হ্যাঁ। আর যাদের অ্যাপ থেকে তারা আসলে হচ্ছে
তারা আর কি মানে একটু বড় লেভেলের বা ওই রকম লেভেলের থাকে আর কি বিষয়টা। তো সেই অনুযায়ী আমরা কাজ করবো আশা করছি, এবং আমরা এটাকে সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করব। আগামীকালকে প্র্যাকটিস করে আমরা এটাকে রেখে দেবো যেন আমরা আগামীতে ভালোভাবে কাজ করতে পারি। তো ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে এটা কাল দুঃখিত আগামীকাল একটু কষ্ট করে সকালে ভিডিও দিলে এটা দেখে দেখে একটু প্র্যাকটিস করে নেবেন সুন্দর করে। তো এই মানে অ্যাপের প্রমোশনের উপরে আপনাদেরকে রান করতে হবে না ডলার দিয়ে, আপনারা শুধুমাত্র এটাকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করে রাখবেন, এবং প্রত্যেকটা অপশন ভালোভাবে চেক করলে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা একটু পরে কাজে লাগবে যখন আপনি বাকিগুলোতে মানে এক্সপার্ট হয়ে যাবেন, মানে হচ্ছে একটু অভিজ্ঞ হয়ে যাবেন, তখন হচ্ছে এই যে বিজ্ঞাপনটা আছে তখন এটা উপর আপনার একটা আরো বেশি ধারণাটা আসবে। তো এটা হচ্ছে কয়েকবার একটু প্র্যাকটিস করেন কষ্ট করে। এটা রিকোয়েস্ট থাকবে যে আমি একবারও বলিনি, তো এটা রিকোয়েস্ট করতেছি যে আপনার 3 থেকে 4 বার একটু প্র্যাকটিস করেন এটা, এবং প্রত্যেকটা অপশন একটু ভালোভাবে ঘেটে ঘেটে দেখিয়ে যে অপশন গুলোর কাজ কি। না বুঝলে একটু আমাদেরকে জিজ্ঞাসা করবেন, সাপোর্ট আসবেন, সমস্যা নেই। কিন্তু একটু কষ্ট করে প্র্যাকটিস করে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য সুবিধা। তো ধন্যবাদ সকলকে। সকলে এটা আপনাদের হচ্ছে বাড়ির কাজটা করবেন, এবং সকলে এটা আশা করছি করে করে রাখবেন, প্র্যাকটিস করে রাখবেন, আপনাদের জন্য কাজে লাগবে। সকলে ভালো থাকেন। আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ জি, রাব্বি ভাইকে। আচ্ছা, কয়েকজন হ্যান্ড রাইজ করেছেন, আমরা একটু কথা বলি। আসমা জি। আক্তার, কোড নম্বর CPM 54